স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন না আপনারা? Yes, ma'am. Yes. হ্যালো, Yes, ma'am. Screen দেখা যাচ্ছে। আমি কি শুরু করব নাকি আর একটু বসবো বলেন তো? আমি কি শুরু করব? একটু রেসপন্স করেন প্লিজ। জি ম্যাম, শুরু করতে জি ম্যাম, পারেন। শুরু করে দেন। 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, 100 তো 100 ক্রস করতেছে না একদম। আপনাদের সবাইকে জানেন না বা খোঁজ রাখে না মানে ক্লাস হবে যে? আচ্ছা, একটু নড়েচড়ে বসেন। গত ক্লাসে আমরা কি করেছিলাম একটু মনে করেন তো? সেরিব্রামের পোল সারফেস বর্ডার আর ব্লাড সাপ্লাই। আচ্ছা, ঠিক আছে। কেউ একটু বলবেন যে সেন্ট্রাল সার্কাসটা কিভাবে শুরু হয়, মানে কিভাবে চিনবো আমরা? ম্যাম, এটা সুপারমিটাল বর্ডারকে কাট করবে। হ্যাঁ, আর আর এটা হচ্ছে স্টেম অফ দি ল্যাটারাল সার্কাস পর্যন্ত এক্সটেন্ড করবে। করবে না, ওটা করবে না স্যার। ঠিক আছে। এবং মিড পয়েন্ট থেকে একটু পেছনে শুরু হবে। 1 সেন্টিমিটার বিহাইন্ড টু দা মিড পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে। এখন সেন্ট্রাল সার্কাসের সামনে যে জায়গাটার নাম কি? প্রি সেন্ট্রাল জাইরাস। আর পেছনেরটা? পোস্ট সেন্ট্রাল জাইরাস। আচ্ছা, ঠিক আছে। সেন্ট্রাল জাইরাস। আচ্ছা, আমি না আসলে খেয়ালই করি নাই আপনাদের সাথে তো অনেক ফরেনার স্টুডেন্টও আছে। এখন ওরা কি বাংলা বুঝে? আমি আসলে প্রথম 2টা ক্লাসে খেয়াল করি নাই এই বিষয়টা। কেউ একটু বলবেন প্লিজ? বাঙালি কেউ কম বেশি বুঝে, মানে অনেক বেশি সমস্যা হয় না। মানে আমি যে বাংলায় বলি ওনারা বুঝতে পারেন কিনা, বা কেউ ফরেনার থাকলে যদি একটু রেসপন্স করেন, একটু ওদের সমস্যাটা যদি বলে কিভাবে বললে হবে? পুরোটা ইংরেজিতে বলতে হবে নাকি টার্মিনোলজি গুলো বাংলায়, ইংরেজি বলে বাকিটা বাংলায় বললে ওনারা বুঝবে? একটু ফরেনার স্টুডেন্ট কেউ একটু রেসপন্স করেন প্লিজ। Is there any foreigner student? Please response. Yes, ma'am. Do you know Bangla? Do you understand? Yes, ma'am. We can understand a little bit, ma'am. Like if you use few words of English while lecturing, then we can understand, ma'am. Oh, I'm extremely sorry. I haven't noticed this problem yet. I will try my best further, but today I am not prepared at all. Okay, But ma'am. I will try. Okay. Okay, ma'am. আচ্ছা, এখন এই লেখাটা তো আসলে ফরেনার কেউ পড়তে পারবে না। বাঙালি কেউ একটু পড়ি প্লিজ, একটু যদি পড়েন কেউ। একটু পড়েন প্লিজ, কেউ একটু পড়েন। কখনো কি চিন্তা করেছেন আপনি অথবা আমি আমাদের যেভাবে দেখি আমাদের মস্তিষ্ক কি মস্তিষ্ক বানানটা ভুল, আমি মূর্ধন্য ষ লিখতে পারি না। মস্তিষ্ক কি আমাদের সেভাবে দেখে? আসলে বিষয়টা কি, মানে the way we see each other, আপনি আমি যেভাবে দেখছি আমাদের অবয়ব as a human being, আমাদের face, hands, foot, the proportion is almost equal to us, but
the way how the cerebrum looks us is that looks like this. মানে সেরেব্রাম আমাদের যেভাবে দেখে, হ্যাঁ, আমাদের মোটর এরিয়া এবং সেন্সরি এরিয়াটা, সেরেব্রামের প্রিসেন্ট্রাল জাইরাসে আমাদের মোটর এরিয়াটা মেইনলি মোটর আর সেন্সরি দুইটা বিষয় কি কেউ বুঝেন? মানে আমার মনে হয় শাকিল স্যার এটা বুঝাই দেওয়ার কথা। Yes, ma'am. Do you understand what is the motor and what is sensory? Please, anyone response, what is motor and what is sensory? Sensory input, motor output. It's not like that. আচ্ছা, আমরা Input is something carried to the brain and motor is which is something carried out of the brain. আচ্ছা, জাস্ট প্লিজ মানে এভাবে না বলে, আমরা সবাই 3 ইডিয়টস দেখেছি না? জি ম্যাম। হ্যাঁ, সেখানে মেশিনের সংজ্ঞাটা কি বলেছিল? মেশিনের সংজ্ঞাটা ওই বইয়ের মতন করে না বলে যদি বুঝায় বলে তাহলে বিষয়টা ভালো, তাই না? তো মোটর এবং সেন্সরি একদম লেমেন ভাষায়, মানে আমার বাচ্চাটাকে, আমার 5 বছরের বাচ্চাটাকে বললো যেভাবে বুঝবে সেভাবে আমি আমাকে বলতে হবে। আমার প্রতিটা জিনিস এরকম ভাবে হতে হবে। মোটর, ঠিক আছে, মোটর, আমি হাত নাড়ছি, পা নাড়ছি, ঠোঁট নাড়ছি, ঠিক আছে, চোখ নাড়ছি, এভরিথিং ইজ মোটর, হোয়াট ইজ মুভিং, ঠিক আছে, আমি খাচ্ছি, ঠিক আছে, জিহ্বা নড়ছে, দ্যাটস মোটর। বাট the way the food is tastes good, this is sensory, okay. It touches soft, this is sensory, okay. It hears too harsh, খুবই চিৎকার চেঁচামেচি পূর্ণ, this is sensory. আমি দেখছি, I am looking, this is white, this is black, this is sensory. আমি কি বুঝাতে পারছি কোনটা মোটর কোনটা সেন্সরি? Is it clear? Is it clear? আমি কি আরো বলবো? No, ma'am, it's clear. জি ম্যাম, বুঝেছি ম্যাম। Everything which makes a sense to us, everything what we are looking, we are hearing, we are smelling, we are tasting, everything is a sense. What we touch, it is soft, it is too hard, this is the sense, okay. This is moving, this is motor, this is moving, this is motor, okay. The eyes are closed, the eyes are closing and opening, this is motor, okay. So I think it's clear, মানে everything what is moving, আমার peristalsis হচ্ছে, this is also a motor activity, ঠিক আছে, আমার হার্ট পাম্প করছে, এটাও একটা মোটর অ্যাক্টিভিটি, এভরিথিং ইজ মুভিং, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? Yes, ma'am. ঠিক আছে, মানে আমার এখন আচ্ছা, বিষয়টা আপনারা যেটা বলছেন সেটা কিন্তু ভুল না, it is also correct when a motor activity occurs. Actually, look at this. Suppose this man want to drink water, when মানে এই লোকটা জল খাবে বা পানি খাবে, হ্যাঁ, লোকটা তাকালো, looked at this glass, this is full of water, a glass, okay. So here the sensory input is the visual, দেখা, দেখছি, what we are seeing, এই দেখাটা হচ্ছে sensory input, okay. Then a sensory input, this sensory input is gone to the brain, okay. Then brain the sensory input receives. আপনারা কি বলেছিলেন সেন্সরিটা? একজন একটু বলেন আপনাদের ভাষায় সেন্সরিটা কি যেন বলেছিলেন? যেটা ব্রেনে যায়, যাবে, ওকে। তো এই যে এটা সেন্সরি ইনপুট, কোনটা? দ্য ভিজুয়াল ইম্পালস, সে চোখে দেখেছে, ওকে, দ্য ভিজুয়াল ইম্পালস অফ সিইং এ গ্লাস অফ ওয়াটার, দিস ইজ দ্য সেন্সরি ইনপুট, দেন ইট গোজ টু ব্রেন, দ্য ব্রেন রিসিভস, here is a glass of water and the person is thirsty, so the brain send the output as a motor output, it is
the brain says to the skeletal muscle, the hand is just go forward your hand, মানে তোমার হাত বাড়াও, take the glass and take it to your mouth, তোমার কাছে নিয়ে যাও। দেন গ্লাসটাকে ধরার জন্য আপনি কি করছেন, আপনি গ্রেপ করছেন আপনার হ্যান্ডসটাকে, ঠিক আছে, দিস ইজ দ্য মোটর অ্যাক্টিভিটি। গ্লাসটা গ্রেপ করেছেন, দিস ইজ দ্য মোটর অ্যাক্টিভিটি। আপনি এভাবে করে খাচ্ছেন, আপনার ফোরআর্ম ফ্লেকশন হচ্ছে এলবো জয়েন্টে, দিস ইজ অলসো এ মোটর অ্যাক্টিভিটি। আপনার শোল্ডার নড়ছে, দিস ইজ অলসো এ মোটর অ্যাক্টিভিটি। আপনার ঠোঁট নড়ছে, জিহ্বা নড়ছে, দিস ইজ দ্য মোটর অ্যাক্টিভিটি। Where the sensory? The sensory is the visual impulse which it receives, the brain receives. Okay, আমার মনে হয় মোটর কোনটা সেন্সরি কোনটা এটা বুঝেছেন বিষয়টা, ঠিক আছে। এখন দিস ইজ দ্য হোমানকুলাস। হ্যাঁ, এটা কোথায় আছে, নিচে একটা লেখা আছে কি আপনার মিউজিয়াম, লন্ডনের একটা মিউজিয়ামে আমাদের ব্রেইন, হাউ আওয়ার ব্রেইন লুকস আস, there is an image in the brain of our whole body which controls the motor activity. The image is one form which controls the sensory activity, the image is in another form. The motor activity controlled by the mainly primary motor area which locates in the prefrontal gyrus, precentral gyrus. I am again saying precentral gyrus, which controls the sensory activity which resides in the postcentral gyrus. What is the difference between true picture? The hand, look at, where is the difference? The hand, the most of the work we do by our hands is the motor activity. We use our foot also, but the precise activity, মানে আমরা প্রতিদিন দৈনন্দিন যা কিছু করি, ভাত খাওয়া থেকে ধরে কাপড় চোপড় পরা, যা আছে, চুল আঁচড়ানো, তারপরে এভরিথিং, ঘরের কাজকর্ম করার সময় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কাকে? আমাদের হাতকে, তাই না? আমাদের হাতকে সবচেয়ে বেশি মোটর অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করি, পাকে শুধুমাত্র হাঁটা চলাফেরার জন্য ব্যবহার করি। এখন জাস্ট মানে নোটিস, আমাদের পা কিন্তু মাসেল বাল্ক হিসেবে, অ্যাজ এ বাল্ক, দ্য লেগ ইজ মোর বাল্কি দেন হ্যান্ড। সো মানে আমাদের হোমানকুলাস হিসেবেও তো লেগের প্রপোর্শনটা বড় হওয়া উচিত ছিল, লেগকে কন্ট্রোল করার জন্য, যে পা যেহেতু বড়, ঠিক আছে, সো দ্য লেগ এরিয়া মাস্ট বি big, but it is not like that. Homunculus represents how precise, সবচেয়ে বেশি প্রিসাইজলি যাকে কাজ করতে হয়, হাত দিয়ে আপনি সব কাজ করবেন, শুয়ে সুতা পরানো থেকে ধরে সবচেয়ে প্রিসাইজ কাজগুলো, সবচেয়ে সুন্দর কাজগুলো হচ্ছে আপনি হাত দিয়ে করতে পারবেন, যেটা আপনি পা দিয়ে করতে পারবেন না, যার কারণে হাতের এরিয়াটা বেশি ব্রেনে। আপনার আমার মাসেল বাল্ক কতটুকু, কত বড় অর্গান, সেটা নির্ভর করে না, ব্রেনের এরিয়াটা নির্ভর করে কতটা সূক্ষ্মতার সাথে, হাউ প্রিসাইসলি উই ডু এ মোটর অ্যাক্টিভিটি, দ্য এরিয়া করেসপন্ডস দ্য হাউ প্রিসাইসলি উই ডু আওয়ার মোটর অ্যাক্টিভিটি। এই দুইটা হোমানকুলাস হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য বডি ইন দ্য ব্রেইন, লিটল ম্যান বলা হয়। এই হোমানকুলাসের ধারণা দিয়েছিলেন সর্বপ্রথম হোমানকুলাস, এটা পেনফিল্ড, উনি হি ওয়াজ এ আমেরিকান ক্যানাডিয়ান নিউরোসার্জন। সে কি করেছিল, হি স্টিমুলেটেড এ স্পেসিফিক ব্রেন এরিয়া, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, দেন হি নোটিসড, তারপর সে খেয়াল করলো যে আমাদের বডির একটা নির্দিষ্ট পার্ট নড়ছে। দেখা গেল যে প্রিসেন্ট্রাল জাইরাসের একটা নির্দিষ্ট এরিয়া যখন দিল, তখন দেখা গেল যে আঙ্গুল নড়ছে এই জায়গাটা, ঠিক আছে। এরকম করে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়ার পরে সে দেখলো কি যে ব্রেনের একটা নির্দিষ্ট অংশ, a specific area of our brain controls a specific part of our body. সো এইভাবে করে ব্রেনে সে একটা ম্যাপ তৈরি করলো আমাদের বডির। যে ম্যাপটা তৈরি করলো সেটা দেখতে এরকম, he constructed a map of our body, যেটা দেখতে এরকম। নোটিস করেন, হ্যাঁ, this is the motor homunculus, the right side here, which is represented by the precentral gyrus, and here in the left side here, here is the postcentral gyrus, which is the primary sensory area. What is the difference in between two area?
just notice here is the index finger. The area for index finger is the more, because we use this index finger for a precise activity. Okay, for a precise activity. আপনি যখন কিছু এক চিমটি কোনো কিছু দিয়ে চলতে যাবেন, we use this index finger. This is যখন আপনি কোনো কিছু, when you want to feel something, how it look, how it feels, is it soft, is it hard, is it rough, আমরা ধরি। হ্যাঁ, sensory activity জন্য we use this index finger more. So the representative part for the index finger here is more in the sensory cortex, and for the motor cortex thumb area is more. Thumb area is more. We use this thumb for gripping something, to grip. If you have no thumb, we cannot grip. For the gripping activity, for the motor activity, we use this thumb. এই পিকচারটাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে অন্যান্য আর অনেকগুলো হোমানকুলাস আছে, দেখবেন যে মোটর অ্যাক্টিভিটিতে থাম্বের এরিয়াটা বেশি। এবং একটা মজার বিষয় হলো এখানে হচ্ছে আপসাইড ডাউন, দেখেন এখান থেকে পা, the leg, the foot, the leg, here is the thigh, trunk, here is the hand, but only the face is the not inverse, everything is inverse. Representative part of our body is inverse in the cerebral cortex. এই হোমানকুলাসটা পরীক্ষায় লেখা, আঁকা, বোঝানো এগুলো আসে। হ্যাঁ, মানে কোন পার্টটা কোন জায়গাটাতে রিপ্রেজেন্ট করছে, এটা একটু বইয়ের সাথে মিলে দেখে নেবেন, ঠিক আছে? একটু আগাই আমি। এখন আমাদের এই যে cerebral cortex, the cerebral cortex কে আমরা broadly, we can divide the cerebral cortex, subdivide broadly the motor area, sensory area, and psychic area. Broadly, in a broad heading, we can divide our cerebral cortex in motor area, sensory area, and psychic area. Okay, but the motor area again subdivided into, for the descriptive purpose, to describe how it controls our body. It is again subdivided into 4 parts: primary motor area, premotor, supplementary motor, and prefrontal area. Let's discuss all 4 areas. The primary motor area. The primary motor area is represented by this. The pink color area is the primary motor area. It is represented by the precentral gyrus and anterior part of the paracentral lobule. Where the paracentral lobule? কেউ বলবেন প্যারাসেন্ট্রাল লিবিউলটা কোথায় আছে? কোন সাইড থেকে দেখবো? ম্যাম মিডিয়াল সাইড থেকে দেখা যাবে। মিডিয়াল সাইড থেকে দেখা যাবে, যেখানে সেন্ট্রাল সার্কাস কাট করেছে তার অ্যারাউন্ডে, চারপাশে, ঠিক আছে? তার চারপাশে প্যারাসেন্ট্রাল লোবিউলটা থাকে। সো আমাদের সেন্ট্রাল সার্কাসের সামনে প্রিসেন্ট্রাল জাইরাস যেটা আছে সেটা এবং প্যারাসেন্ট্রাল লোবিউলের অ্যান্টেরিয়র পার্টটা রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া। দেখেন এখন এই প্রাইমারি মোটর এরিয়া, এই বিষয়টাকে যদি ভাগেন, প্রাইমারি মানে কি, সেই প্রাথমিকভাবে ইনিশিয়ালি প্রাইমারি ভাবে সেই মোটর এরিয়া, সেই মোটর অ্যাক্টিভিটি গুলোকে আমাদের কন্ট্রোল করে প্রিসেন্ট্রাল জাইরাস। এর ফাংশন কি? মুভমেন্ট অফ ভলাটাইল মাসলস অফ কন্ট্রোলেটরাল সাইড অফ দ্য বডি। আসলে এটা একটুখানি বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের ব্রেন, প্রিসেন্ট্রাল জাইরাস এখানে আছে, একটা সেন্সরি ইম্পালস কোথায় গেল? Sensory impulse goes to the precentral gyrus of this brain. This is the left hemisphere. This is the left hemisphere precentral gyrus. ঠিক আছে, লেফট হেমিস্ফিয়ার প্রিসেন্ট্রাল জাইরাস করবে কি? আমাদের রাইট সাইডের যে স্কেলেটাল মাসল গুলো, ভলান্টারি কন্ট্রোল অফ মাসলস আছে, সেগুলোকে সে কন্ট্রোল করবে। সো সাপোজ ওই যে আমি বলেছিলাম প্রিভিয়াসলি যে সে he wants to drink a glass of water. The sensory impulse goes to the brain. The brain says to the skeletal muscle on the right side, left hemisphere, left precentral gyrus, primary motor area, says to the skeletal muscle, thus move the hand and take this glass of water in close to your mouth. ঠিক আছে? তো previous slide যদি আমরা যাই, তো it controls voluntary muscles of contralateral side of the body. Contralateral শব্দটার অর্থটা আমরা বুঝি, contralateral side হচ্ছে অপোজিট সাইড। যদি লেফট সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ার যদি ডমিনেন্ট হয়,
সেখানে প্রিসেন্ট্রাল জাইরাস হচ্ছে আমার প্রাইমারি মোটর এরিয়া। সেই প্রাইমারি মোটর এরিয়া লেফট সাইডের প্রিসেন্ট্রাল জাইরাস আমার ডান হাতকে সবসময় কন্ট্রোল করে মোটর অ্যাক্টিভিটির জন্য। আমি ডান হাত দিয়ে যখন সুইচ টিপছি, পানি খাচ্ছি, বইয়ের পাতা উল্টাচ্ছি, এভরিথিং আমার বাম পাশের লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারের প্রিসেন্ট্রাল জাইরাস, যেখানে কিনা প্রাইমারি মোটর এরিয়া রিসাইড করছে, সে কন্ট্রোল করছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? Yes, ma'am. একটু ক্লিয়ার? এখন বিষয়টা মোটর অ্যাক্টিভিটি আমরা মানুষ হিসেবে এত সূক্ষ্মভাবে করতে পারি, উই আর মোর প্রিসাইজ। দেখেন আমাদের আগে যারা বানর প্রজাতি ছিল, দে ক্যান্ট ডু, যারা এত প্রিসাইজলি করতে পারে না। ইভেন আমরা হিউম্যান বিইং, যে বাচ্চাটা জন্ম নিল, দ্য চিলড্রেন বিলো 5 ইয়ার্স, সে কি পারে? সে কি ভাত খেতে পারে? সে দেখবেন ভাত খাওয়ার সময় এতটা নিল, মুখে ধাম করে ঢুকাই দিল, মানে কোনো কিছু ধরার মধ্যে তার কোনো মানে সূক্ষ্মতা নাই। ইভেন সে যখন হাঁটতে শেখে তখন স্টেপ গুলো তার সূক্ষ্ম না, সে বুঝতে পারে না যে কতটুকু স্টেপ দিলে সে দাঁড়িয়ে থাকতে পারবে, সে পড়ে যাচ্ছে। হয় কি, তখন ওদের ব্রেন গুলো এত মোটর এরিয়া গুলো এত ভালোভাবে ডেভেলপ করে না, ঠিক আছে, এবং তারা প্রিসাইসলি কাজ করতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্রেন একা কাজ করতে পারে না একটা এরিয়া, তার অনেক দিক থেকে সে কোরিলেট করে, অনেক দিক থেকে সেন্সরি ইনফরমেশন, মোটর ইনফরমেশন, অনেক কিছু এনে সে একসাথে একটা মানে অনেক জাজমেন্টের পর সে একটা ডিসিশনে আসে, বুঝছেন? এখন হচ্ছে কি, আমি আরো কিছু মোটর এরিয়ার কথা বলবো এখন। সরি, প্রি মোটর এরিয়া। একটা মোটর এরিয়া দিয়েই তো কাজ করা যেত, ওই যে বললাম হাঁটতেই তো পারতো, অসুবিধা তো ছিল না। কিন্তু আমরা হাঁটার সময় কি করি? আমরা একটা স্টেপ মেনটেন করি যে এতটা স্টেপ, এতটা দূরত্বে, এতটা অ্যাপার্ট থেকে যখন আমরা স্টেপ করি তখন আমরা পড়বো না। কিন্তু আমরা যদি মানে বিষয়টা যদি এরকম বাচ্চাদের মতন হয় যে আসলে বিষয়টা আমরা বুঝতে পারি না, তখন কিন্তু আমরা পড়ে যাবো। সে কিন্তু স্টেপ করতে পারে কিন্তু প্রিসাইজলি করতে পারে না। সেই প্রিসাইজলি যখন মোটর অ্যাক্টিভিটিটা করার জন্য তার কিছু সাহায্যের প্রয়োজন হয় অন্যান্য জায়গা থেকে, সেই এরিয়াগুলো আমরা এখন বলবো প্রি মোটর এরিয়া। সে কোথায় থাকছে? আপনার এরিয়া 4, ইন ফ্রন্ট অফ এরিয়া 4, এরিয়া 4 এর সামনে, মানে প্রিসেন্ট্রাল জাইরাসের সামনে, পোস্টেরিয়র পার্ট অফ সুপিরিয়র মিডল ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। এটা দেখেন এখানে এরিয়া 4টা আছে, সেখানে আমি রাউন্ড করে রেখেছি। হ্যাঁ, আরেকটা প্রি মোটর এরিয়া আছে, সেটা হচ্ছে আপনার মিডল ফ্রন্টাল জাইরাস, মানে এরিয়া 8, এটাকে বলা হয় ফ্রন্টাল আই ফিল্ড। তো দুইটা এরিয়া আমি একটু বোঝার চেষ্টা করছি। এদের ফাংশন কি? ইন্টিগ্রেটস দ্য সিরিজ অফ ভলান্টারি মুভমেন্ট টু পারফর্ম এ স্কিলফুল অ্যাক্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রোগ্রামিং অফ মুভমেন্ট। আসলে এই দুইটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। ছবিটা একটু দেখেন, ঠিক করে দেখেন সবাই। For the foreigner students, closely look at this picture. আচ্ছা, suppose the blue color area is the precentral gyrus, is the primary motor area, and the green color area is the premotor area, which includes the posterior part of superior middle and inferior frontal gyrus. Okay, দেখেন the child wants to play a badminton. He knows everything, how badminton is played, but the premotor area is planning this is কিভাবে প্ল্যান করছে, ফ্লাওয়ারটাকে উড়াতে হবে, ডান হাতে ব্যাটটাকে ধরতে হবে, তারপরে এটাকে কি করতে হবে, কি যেন বলে, হিট করতে হবে, তাই না? তারপরে আবার সে দেখেন খাতায় লিখছে। হ্যাঁ, খাতায় লিখছে, বিষয়টা এরকম, মানে দিস ইজ representative he is planning. Ultimately the motor function is executed by the premotor area, but how it will be performed, how it will be executed, how it will be done, কিভাবে করা হবে, the sequence,
ওকে, এখন কোনোভাবে যদি আমি ফ্লাওয়ার আগে উড়াই দিলাম, তারপরে ব্যাট মানে সরি আগে ব্যাট তুললাম তারপরে ফ্লাওয়ার উড়াই দিলাম, বা আগে পরে কোনটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু খেলাটা হবে না। ঠিক আছে, the sequence of a motor activity, the planning of sequence of motor activity is done by the premotor area. That's why the primary motor area can do a motor activity more precisely with the help of premotor area. আমি কি বুঝাতে পারছি বিষয়টা? Yes, ma'am. Okay. Then the frontal eye field. The frontal eye field, the posterior part of middle frontal gyrus. Middle frontal gyrus. This is the frontal eye field. This is the middle frontal gyrus. This is the middle frontal gyrus. The posterior part of middle frontal gyrus is the area 8, which is represented by the A Brodmann area. This is the middle frontal gyrus. This is called frontal eye field. What is the action? What is the function of frontal eye field? Frontal eye field controls voluntary. I'm again emphasizing the word. This is voluntary conjugate movement of eye. That is, when we want to see an object which is one side, which is X side আছে আমাদের, the side আছে, that is the child is crying in the left side in the screen, and the both of eyes of this human is turned left. Okay. The turning of both eyes in the same side is called the conjugate eye movement, and which is voluntary. এটা কিনা voluntary, মানে আমরা নিজের ইচ্ছায় যখন আমরা সরি আমাদের এক পাশের একটা জিনিসের দিকে তাকানোর চেষ্টা করি, সেটাকে বলছি ভলান্টারি কনজুগেট আই মুভমেন্ট। সেই ভলান্টারি কনজুগেট আই মুভমেন্টটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের ফ্রন্টাল আই ফিল্ড। ঠিক আছে, এখন ফ্রন্টাল আই ফিল্ড কিভাবে প্রিমোটর এরিয়ার সাথে প্রাইমারি মোটর এরিয়ার সাথে কিভাবে কাজ করবে বলেন তো? কেউ কি একটু বলবেন? ব্যাডমিন্টন খেলাটা দিয়ে একটু কোরিলেট করে বলেন তো, একটু বলেন প্লিজ। ব্যাডমিন্টন খেলাটাকে কোরিলেট করে ফ্রন্টাল আই ফিল্ডটা কিভাবে ওকে সাহায্য করবে প্রাইমারি মোটর এরিয়াটাকে এই ব্যাডমিন্টন খেলার জন্য? ম্যাম শাটলককের মুভমেন্টটা দেখতে। হ্যাঁ হ্যাঁ, যখন কি যেন বলে এই জিনিসটা, কি বলে যেটা উঠাই দেয়, মানে শাটলকক, feather, আচ্ছা ঠিক আছে, সামথিং, হ্যাঁ, এটা যখন উড়াই দিল, উড়াই দিল, তখন এক পাশে চলে গেল। ঠিক আছে, তখন তো ওর চোখ দুটো ওই পাশেই সরতে হবে এবং তাকে দেখতে হবে যে ফ্লাওয়ারটা কোথায় আছে, তবেই তো সে ব্যাটটা দিয়ে মারবে। এই যে আমি ইচ্ছা করে ফ্লাওয়ারটার দিকে তাকালাম, হ্যাঁ, এই যে এই তাকানোর কাজটা আমাকে সাহায্য করলো হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ড তখন করলো কি, এই ইনফরমেশনটা করলো কি আমার প্রাইমারি মোটর এরিয়াকে দিল। সে বললো যে এই প্রাইমারি মোটর এরিয়া শুনো, এই যে তোমার ইয়েটা না, ওই যে ফ্লাওয়ারটা না এই পাশে আছে, ঠিক এই সাইডে আছে, তুমি এখন একটা কাজ করো, তোমার ডান হাতকে বলো যে র্যাকেটটা যেন ওই দিক দিয়ে নিয়ে যায় এবং ওই ইয়েটাকে যেন ককটাকে যেন ছুঁড়ে মারে। আমি বুঝাতে পারছি বিষয়টা? ইজ ইট ক্লিয়ার? প্লিজ আমাকে, না হয় আমি আরেকবার বলবো, অসুবিধা নেই। জি ম্যাম ক্লিয়ার। Yes, ma'am. আচ্ছা, Ma'am, আরেকবার বলেন ম্যাম। আবার বলবো? আচ্ছা, কে কে বললেন আরেকবার বলেন, একটু আপনার নামটা বলেন একটু প্লিজ, আপনার নামটা বলেন কষ্ট করে। মানে আমি খুব খুশি হচ্ছে, মানে আমি জানতে চেয়েছি বলে খুশি হচ্ছে, একটু নাম বলেন আপনার। আপনারা যে কি করেন আসলে, আজব লাগে। ম্যাম রবিউল, আচ্ছা রবিউল, আমি 73। আচ্ছা ঠিক আছে রবিউল, আমি ধরলাম আপনি ব্যাডমিন্টন খেলছেন, ওকে। এখন ব্যাডমিন্টন খেলার জন্য আপনি তো প্রথমটাকে ফ্লাওয়ারটাকে শাফল করে দিয়েছেন, আপনি শূন্য ছুড়ে দিয়েছেন, তাই না রবিউল? আমার কথা কি একটু রেসপন্স করবেন? জি ম্যাম। হ্যাঁ, আপনি শূন্য ছুড়ে দিয়েছেন, ঠিক আছে। ধরেন আপনি শূন্য ছুড়ে দেওয়ার জি সময়, ম্যাম। হ্যাঁ, আপনার শূন্য যখন ছুড়ে দিয়েছেন, আপনি বাম হাতে ছুড়েছেন এবং ফ্লাওয়ারটা আপনার মিড লাইন থেকে বাম পাশে উড়ে গেছে উপরে শূন্যে,
হ্যাঁ, তখন আপনাকে তো র্যাকেট দিয়ে সেটা মারতে হবে এবং আপনাকে লোকেশনটা জানতে হবে সে শূন্যে ঠিক কোন জায়গাটার মধ্যে আছে। ইন দ্য ইয়ার where the flower resides. ওকে, দেন আপনাকে তখন আপনার কি করবে, আপনি এটাকে ফ্লাওয়ারটার দিকে তাকানোর চেষ্টা করবেন। আপনার চোখ দুটা তখন বামে ঘুরে যাবে, ডান চোখ বাম চোখ দুটাই বামে ঘুরে ফ্লাওয়ারটার দিকে তাকাবে। ঠিক আছে, এই যে ডান চোখ বাম চোখ দুটাই বামে ঘুরে ফ্লাওয়ারটার দিকে তাকালো, এই কাজটা করলো হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। ঠিক আছে, তারপর তাকানোর পরে তখন ফ্রন্টাল আই ফিল্ড দেখলো যে ফ্লাওয়ারটা শূন্যে ঠিক এই জায়গাটার মধ্যে আছে। ইন দ্য ইয়ার দ্য ফ্লাওয়ার ইজ হিয়ার। দেন দ্য ফ্রন্টাল আই ফিল্ড করলো কি এই ইনফরমেশনটা যে এই জায়গাটার মধ্যে ফ্লাওয়ার আছে সেই ইনফরমেশনটা করলো কি আমার প্রাইমারি মোটর এরিয়াকে দিল। প্রাইমারি মোটর এরিয়াকে দেওয়ার পরে প্রাইমারি মোটর এরিয়া বললো যে ঠিক আছে, এবার তাহলে র্যাকেট আমার ডান হাতকে তখন সেই ইনফরমেশন দিবে যে ঠিক আছে আপনি ডান হাত, তুমি হাত উঠাও, আমার ভলান্টারি স্কেলেটাল মাসেলগুলোকে তুমি হাত উঠাও, র্যাকেট নাও, তুমি এবার ফ্লাওয়ারটাকে হিট করো। ঠিক আছে, এই যে আমি যদি এখন বিষয়টা যদি আমার যদি ফ্রন্টাল আই ফিল্ড কাজ না করে, ফ্রন্টাল আই ফিল্ড সাপোজ নাই, আমার এখন নাই, ঠিক আছে, দেন আমি কিন্তু বুঝতেই পারবো না, দেখতেই পারবো না যে ফ্লাওয়ার কই আছে। তাহলে আপনি কোথায় মারবেন? আপনি কি ব্যাডমিন্টন খেলতে পারবেন? আপনি কি ব্যাডমিন্টন, হ্যাঁ রবিউল No, ma'am. প্লিজ, হ্যাঁ আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন? আপনি তো র্যাকেটটা কোথায় আপনি ইয়ে দেবেন, কাকে মারবেন? আপনি তো জানেনই না ফ্লাওয়ারটা কোন দিকে আছে। ফ্রন্টাল আই ফিল্ড তাহলে কি করলো, প্রাইমারি মোটর এরিয়াটাকে হেল্প করলো। ঠিক আছে, হেল্প করলো যে কোথায় আছে সেই জিনিসটা, লোকেশনটা ওকে বলে দেওয়ার জন্য। আমি কি বুঝাতে পারছি রবিউল? জি রবিউল ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আগাই। হ্যাঁ জি ম্যাম, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবার আগাই। হ্যাঁ, এই যে এক পাশে ঘুরে যাওয়া বিষয়টা, হ্যাঁ একদিকে সরে যাওয়া মানে বাম পাশে চোখটা সরে যাওয়া, সেটাকে বলছে, অথবা ডান পাশে দুটা চোখ ডান পাশে সরলো অথবা দুটো চোখ বাম পাশে সরলো, এই যে একদিকে সরে যাওয়া বিষয়টাকে দ্য মুভমেন্ট অফ আইস টুয়ার্ডস দ্য সেম ডিরেকশন ইজ কল্ড দ্য কনজুগেট আই মুভমেন্ট। এখন জাস্ট লুক এট দিস পিকচার, ইজ দ্য আইস ইজ মুভিং টু দ্য সেম ডাইরেকশন, মানে চোখ দুটা কি No, একই ডিরেকশনে যাচ্ছে? No, ma'am. তাহলে কি ডান চোখ, the right eye is moving towards the left and the left eye is moving towards the right, isn't it? Yes, ma'am. হ্যাঁ, this is not a conjugate eye movement. Okay, then আরেকটু আসি, this is the supplementary motor area. Supplementary motor area resides in the posterior part of medial frontal gyrus as a continuation of area 6. How it helps the primary motor area? Okay, control complex movements which requires sequential organization. This is the first function, and another function is the elicits the sensation of an urge to move. That's it. প্রথম কথাটা আমি পরে বলছি, দ্বিতীয় কথাটা আগে বলছি যে আপনাকে যখন আপনার মা যখন বলল, আপনি যখন টিভি দেখতেছেন তখন গিয়ে বললো যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, তখন কি আপনার ইচ্ছা করলো উঠতেই ইচ্ছা করলো না? এই যে মানে একটা কথা যখন করতে বলা হলো যে করতে ইচ্ছে করছে না, শুরুটাই করতে ইচ্ছে করছে না, সেই জিনিসটাই হচ্ছে যে এই যে শুরুটা করার ইচ্ছা, সেটাকে বলছে ইলিসিটস দ্য সেন্সেশন অফ অ্যান আর্জ টু মুভ, শুরু করার বা মুভ করার ইচ্ছা। তো আমরা যখন when we do a motor activity, the sensation the sensation of an urge to move মানে শুরু করার ইচ্ছা, the the initiative নেওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা তৈরি করে হচ্ছে আমার সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। The another work is it a normal motor activity? Is it a normal motor activity? একটু বলেন প্লিজ। No, ma'am.
Sorry for the interruption. Sorry, extremely sorry for the interruption. Extremely sorry. আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? Can you hear? Yes, ma'am. Okay. Is it a normal motor activity? মানে আমরা দৈনন্দিন জীবনে যা করি everyday works. It is not a normal motor activity. It is a complex motor activity. The third one is doing more complex motor activity, isn't it? Okay. The first, notice the first function controls the complex movement which requires sequential organization. Okay. এই যে third motor activity টা যেটা দেখেন, she is doing a complex motor work. Sequence of doing such a complex motor activity. That is একটা simple word যদি বলি, হ্যাঁ, আমি সাপোজ আমি লিখবো, ওকে, মানে আমার লিখতে হবে কোনো কিছু একটা, then what will do when you want to write something? What will do? We will move our hand towards the pen, then we will hold the pen, then we will uncap the pen, and then we will place the tip of our pen over a copy, then we will start the writing. The sequence of work, the movement of hand towards the pen, holding the pen, uncapping the pen, placing the pen over the book. There is a sequence of activity to perform a motor work. Okay, the sequence, notice here, control the complex activity which requires the sequential organization. আমি তো এটা একটা সিম্পল ওয়ার্ক বলেছি, কিন্তু দ্য পারসন, দ্য থার্ড উমেন যে কিনা একটা কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটি করছে, তার সিকোয়েন্সটা কিন্তু অন্যরকম, তাই না? তাকে তো একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে এই মোটর অ্যাক্টিভিটিটা করার জন্য। এই যে কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটির জন্য যে সিকোয়েন্সিয়াল অর্গানাইজেশনটা দরকার, সেই কাজটা করে হচ্ছে সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। তো সাপ্লিমেন্টারি মোটর এরিয়া কি করবে? সে করবে কি, এই কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটিটার সিকোয়েন্সটা অর্গানাইজ করবে। অর্গানাইজ করে সে করবে কি, প্রাইমারি মোটর এরিয়াটাকে সেই ইনফরমেশনটা দিবে। যে প্রাইমারি মোটর এরিয়াকে বলবে যে হ্যাঁ আমি সিকোয়েন্স করেছি, তুমি এই সিকোয়েন্সে ইনফরমেশনটা পাঠাতে থাকো স্কেলেটাল মাসল গুলোকে, সে তারপরে মুভ করবে। ঠিক আছে, সে তখন কি করলো, তার করলো ঠিক এই সিকোয়েন্সে সে যে বললো এই তোমার ডান হাতকে বলো যে পিঠের পেছন দিয়ে এভাবে মুচড়ে যেতে, বাম হাতকে বলো মাথার পেছন দিয়ে সেই করতে, একটা পাকে বলো উপরে যেতে, আরেকটা পাকে বলো ফুল ফ্লোরে করে থাকতে। সে সিকোয়েন্সিয়ালি বলতে থাকবে। তখন he will tell the skeletal muscles in a order of sequence how the motor activity will be performed. Then the person will be able to do the motor activity with the help of the planning done by the supplementary motor area, which will be executed by the primary motor area of this person. আমি কি বুঝাতে পারছি বিষয়টা? Yes, ma'am. মানে আমি বলছি যে আমাদের কখনো কখনো কিছু কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটির দরকার, সেগুলোর জন্য আবার আমাদের ব্রেনে আলাদা এরিয়া আছে। ঠিক আছে, এখন হয় কি, এই সাপ্লিমেন্টারি মোটর এরিয়াটা যেটা কিনা মিডিয়াল ফ্রন্টাল স্টাইরাসে থাকে, সে শুধু এই কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটি করে না, সে হচ্ছে আমাদের আর্টস টু মুভ, মানে মনের মধ্যে একটা ইচ্ছা জায়গা যে হ্যাঁ মোটর অ্যাক্টিভিটি শুরু করো। এই যে শুরু করার যে ইচ্ছাটা, দ্য আর্টস টু মুভ, এটাও কন্ট্রোল করে। যদি আমার কোনো কারণে এই এরিয়াটা ড্যামেজ হয়, তখন দেখা যাচ্ছে যে একাইনেশিয়া। ঠিক আছে, মানে তখন আর কোনো আর্জি থাকে না, কোনো কাজ করার কোনো ইচ্ছাই জাগে না, কোনো কমপ্লেক্স কোনো মোটর অ্যাক্টিভিটি তার করতে ইচ্ছা করে না, এটাকে বলতেছে একাইনেশিয়া। এখন প্রি ফ্রন্টাল এরিয়া, এটাও একটা মোটর এরিয়া, সেটাকে আমরা বলছি, আমরা প্রি ফ্রন্টাল মানে আমরা এতক্ষণ যা কিন্তু সব ফ্রন্টাল লোবে আলোচনা করেছি, প্রাইমারি মোটর এরিয়া 4, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, সবগুলো প্রাইমারি মানে ফ্রন্টাল লোবে আলোচনা করেছি। তাই ফ্রন্টাল লোবে এগুলো ছাড়াও আর যে এরিয়াটা বাকি থাকে সেটা হচ্ছে প্রি ফ্রন্টাল এরিয়া, সেটাকে ব্রডম্যান নাম্বার করেছে at 9 to 12। ঠিক আছে, সেটার কাজ কি? It operates as a working memory which is held in mind to perform a known task.
and one can distinguish between right and wrong, pleasure and displeasure. এবার একটু মানে প্রিফ্রন্টাল এরিয়ার লেশনের লোকজন আমরা সবাই দেখেছি, আমরা বাঙালি যারা আছে, আমরা কি কখনো খেয়াল করেছি কিছু পাগল লোকজন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাফিক সিগন্যাল দিতে থাকে? জি ম্যাম। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে কিন্তু সবাই এরকম না কিছু না কিছু দেখেছি না? ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে যে আবোল তাবোল কথা বলে রাস্তার মধ্যে, আমরা ওদেরকে পাগল বলি, ঠিক আছে, অথবা মানসিক ভাবে অসুস্থ, মেন্টাল বা সামথিং একটু বলে। এইসব লোকজন মানে আপনারা আমার মধ্যে ওদের কি পার্থক্য? ওদের সেন্স নাই, কোথায় কথা বলতে হবে কোথায় বলতে হবে না, কি বলতে হবে কি বলতে হবে না সেই সেন্স নাই, কিভাবে জামা কাপড় পরতে হবে কিভাবে পরতে হবে না সেই সেন্স নাই। তাকে যে মানুষ অন্যভাবে দেখছে সেই পার্সোনালিটিটা বিষয়টা, যে আমি তো রাস্তায় শুধু শুধু চিৎকার করতে পারবো না, আমার সেই পার্সোনালিটি আমার মধ্যে আছে, সেই সেন্সটুকু আছে যে আমি যখন তখন যে কোনো জায়গায় কথা বলতে পারবো না, আমাকে কথা বলতে হবে সিচুয়েশন বুঝে, এই সেন্সটুকু ওদের নাই। এই যে বিষয়গুলো আমাদের মধ্যে, এই যে কোনটা ভুল কোনটা শুদ্ধ, কিছু কিছু মানুষ দেখেন রাস্তার মধ্যে শুয়ে আছে সমানে মাছি, the flies are attacking, they do not bother, মানে তারা কিন্তু ওদের সেই এই যে প্লিজার বিষয়টা, যে না মাছি আমার গায়ে বসতে বিরক্ত লাগে, এই বিষয়টাই ওদের মধ্যে নাই, বিরক্তিকর বিষয়টাই ওদের মধ্যে নাই। এই যে আমাদের মধ্যে এই বিষয়গুলো, পার্সোনালিটির বিষয়গুলো, কোথায় বলতে হবে কোথায় বলতে হবে না, কোনটা ভুল কোনটা সঠিক, কোনটা আনন্দদায়ক কোনটা আনন্দদায়ক না, কোন জামাটা আমাকে পরতে হবে কোনটা পরতে হবে না, এই বিষয়গুলো আমাদের মধ্যে কন্ট্রোল করা হচ্ছে প্রিফ্রন্টাল এরিয়া। আমি কি বুঝাতে পারছি আপনাদের বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রিফ্রন্টাল এরিয়া কন্ট্রোল করে, এই যে আমি বললাম যে আপনাকে লিখতে হবে, লিখার জন্য যে একটা সিকোয়েন্স অফ ওয়ার্ক, কিভাবে হাত বাড়াতে হবে কলম নিতে হবে। আপনি যখন ভাত খান কখনো কি আপনার মনে করতে হয় যে না আমার ডান হাতটা এখন বাড়াতে হবে, এবার ভাত কচলাতে হবে, এবার আমার মুখের সামনে নিতে হবে, এবার আমার ঠোঁট ফাঁক করতে হবে, এই বিষয়গুলোকে আপনাকে কখনো মনে করে নিতে হয়? No, ma'am. কখনো কিন্তু আমাদের এই বিষয়গুলো মনে করে নিতে হয় না, এটা একটা মেমোরি হিসাবে আমাদের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, সিকোয়েন্স অফ ওয়ার্ক, এই যে ওয়ার্ক মানে প্রতিদিন আমরা যে কাজগুলো করি, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা কখনো খেয়ালই করতে হয় না, আমরা করেই ফেলি অটোমেটিক, কারণ এগুলো একটা পার্মানেন্ট মেমোরি হিসেবে আমাদের ব্রেনের মধ্যে রয়ে গেছে, ওয়ার্কিং মেমোরি। How we eat, how we holds a key to unlock a lock, okay, how we write, how we eat, the sequence of work is held as a memory, as a permanent memory in our brain. We don't want, it doesn't need to memorize the steps of work to perform an act which is done every day by us, okay. So এই যে sequence of work to do a daily activity, যেটাকে পার্মানেন্ট মেমোরি হিসেবে, সেটাও কিন্তু আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে রয়ে গেছে। সো দেখা গেছে যে প্রিফ্রন্টাল এরিয়া যখন নাকি আমাদের লেশন হয়, তখন এই আমাদের পার্সোনালিটি লস হয়, আমরা ঠিক ভুল, we can't distinguish the right and wrong, the pleasure and displeasure, the working memory, the sequence of working memory done by us, which is done every day. This working memory is researched in the prefrontal area. Let's solve this problem. এক নাম্বারটা কি হবে প্লিজ বলেন? The A, একটু বলেন, বলবেন না কেউ? ম্যাম ফলস। এটা ফলস হবে। নাম্বারটা false হবে False. কেন? Anterior region is known as the primary motor area. Primary motor area কোনটা? Central. ম্যাম প্রাইমারি মোটর, সেন্ট্রাল সার্কাসের ঠিক আগের অংশটা প্রাইমারি মোটর এরিয়া। হ্যাঁ, এই anterior regionটা হচ্ছে primary motor area. ওকে, এটা ট্রু। The primary motor area is responsible for field motor activity on the opposite side of body. এটা কি ট্রু না ফলস বলেন তো? ট্রু, ট্রু ম্যাম। আচ্ছা 3 নাম্বারটা ফলস। ম্যাম এটা ফলস, এটা False, প্রিফ্রন্টাল false. এরিয়া, প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে মেমোরি আসে। প্রিফ্রন্টাল কর্টেক্স।
হ্যাঁ, Prefrontal এখানে cortex. হচ্ছে প্রিমোটর এরিয়ায় হচ্ছে মেসেজটা ক্যারি করবে হচ্ছে প্রাইমারি মোটর এরিয়ার দিকে, তারপরে সে এক্সিকিউট করবে। ঠিক আছে, আচ্ছা তারপরে 4 নাম্বারটা প্লিজ প্লিজ তাড়াতাড়ি করেন, সময় চলে যাচ্ছে। False. স্কেলিটাল মাসল নাকি একটা অর্গান? ইন্ডিভিজুয়াল স্কেলেটাল মাসলস আর রিপ্রেজেন্টেড ইন দ্য প্রাইমারি মোটর এরিয়া। স্কেলেটাল মাসল রিপ্রেজেন্ট করে বলেন তো? স্কেলেটাল মাসল false. এটা ফলস হবে, কারণ স্কেলেটাল মাসলের বাল্কের উপর কিন্তু তার ইয়েটা মোটর এরিয়াটা থাকে না, মানে হাউ প্রিসাইসলি দ্য মাসল ওয়ার্ক সেটার উপর নির্ভর করে এরিয়াটা। ঠিক আছে, 5 নাম্বারটা ফলস। Ma'am, false. প্রপোর্শনাল হবে। ওকে, একটু অনেক কষ্ট হয়েছে বলতে, আপনার একটু কথা বলি প্লিজ। আচ্ছা, এখন আমরা মোটর এরিয়া মোটামুটি আলোচনা করে হচ্ছে, এখন সেন্সরি এরিয়া নিয়ে কথা বলবো। সেন্সরি এরিয়া আবার 3 ধরনের: প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া, সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া, সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া। প্রাইমারিটা আমি আগে ধারণা দিচ্ছি প্রাইমারি, which is primary, which the area which ultimately execute the work. ঠিক আছে, আলটিমেটলি সে কাজটা করবে, কিন্তু তাকে সাহায্যকারী হিসেবে অনেকেই থাকে। the helping hand is the secondary somatic area, somatic association area, but the ultimate work will be executed by the primary somatic area. Is it clear? Yes, ma'am. Yes, ma'am. আরেকবার বললে ভালো হতো, বুঝিনি এটা। আচ্ছা, আবার একটু বলছি। হ্যাঁ, আমার আলটিমেটলি আমার সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি। হ্যাঁ, আলটিমেটলি আমি কেউ কি রুটি ডোতে হাত দিয়েছেন সবাই আমার মনে হয়, ঠিক আছে, আমি রুটির ডোটা থেকে আঙ্গুল দিয়ে চাপ দিলাম, চাপ দিয়ে বললাম যে হ্যাঁ ডোটা নরম। ঠিক আছে, এখন এই যে আপনার নরম এই কথাটা বলার জন্য আপনাকে অনেকগুলো বিষয় করতে হয়েছে। ঠিক আছে, আপনি কিছু একটা ধরেছেন, আঙ্গুলে লেগেছে, সামথিং ইউ ফেল্ট, ওকে, দ্য সেন্সরি ইম্পালস, ঠিক আছে, সেটা আপনার প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া বলতে পারবে যে হ্যাঁ আপনার আঙ্গুলে কিছু একটা লেগেছে, বাট আঙ্গুলের আগায় কি লেগেছে এবং সেটার ফিলিং কেমন, আঙ্গুলের আগায় কি লেগেছে, which is felt by the tip of your hand, and how it feels, what feels and how it feels. হ্যাঁ, এই যে এই বিষয়টা that এই বিষয়টাই করার জন্য আপনার এই প্রাইমারি সোমাস্থেটিক এরিয়াকে সেকেন্ডারি এবং সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়ার হেল্প নিতে হয়েছে। ওরা তখন বলেছে যে না, এই বিষয়টা নরম এবং এটা হচ্ছে রুটির ডো। আমি কি বোঝাতে পেরেছি? মানে আপনার স্পর্শ হয়েছে কোনো কিছু, সেটা বলে দিতে পারবে আপনার প্রাইমারি এরিয়াটা, কিন্তু স্পর্শটা কি নরম না শক্ত এবং সেটা কি, ঠিক আছে, সেই জিনিসটা বলার জন্য, সেই ডিসিশনে আসার জন্য আপনাকে সেকেন্ডারি এরিয়া এবং সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়ার হেল্প লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? আসেন আমরা সামনের দিকে আগাই, আশা করি বুঝতে পারবেন। প্রাইমারি সোমাস্থেটিক এরিয়াটা হচ্ছে আমার পোস্ট সেন্ট্রাল জাইরাস এবং পোস্টেরিয়র পার্ট অফ প্যারাসেন্ট্রাল লোবিউলে সে লোকালাইজ করে, এবং তার কাজ কি, সে হচ্ছে লোকালাইজ করবে। লোকালাইজ কোথায় আছে, কোথায় কোন আঙ্গুলে লাগলো, ডান আঙ্গুলে না বাম আঙ্গুলে না ইন্ডেক্স না মিডল না রিং ফিঙ্গার, ঠিক আছে, কোথায় লাগলো, তা লোকালাইজ। অ্যানালাইজ করবে, গরম ঠান্ডা শক্ত নরম, জোরে চাপ কম চাপ, ঠিক আছে, ধারালো ভোঁতা, এই যে অ্যানালাইসিসের বিষয়টা ডিসক্রিমিনেট করবে সে, এই যে ডিসক্রিমিনেট গরম ঠান্ডা ভোঁতা চোখা, ঠিক আছে, মানে এই বিষয়গুলো অ্যানালাইজ করা, ডিসক্রিমিনেট করা, আলাদা করা, ঠিক আছে, এই ডিফারেন্ট মডালিটিস অফ সেন্স গুলোকে লোকালাইজ করা, সেই বিষয়গুলো করবে হচ্ছে আমার প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া। কিভাবে করবে? ধরেন কোথায় আছে, হাতে আছে না পায়ে, এটা পিনের গুতা নাকি সাপের কামড়, ঠিক আছে, ইজ ইট এ পিন প্রিক অর এ স্নেক বাইট,
where it localize, is it in the hand or is it in the feet? এই যে এই বিষয়গুলো, ঠিক আছে, আমার সেন্সরি ইম্পালসটা কোথা থেকে আসছে, হাত থেকে না পা থেকে, সেটা পিনের গুতা না সাপের কামড়, সেই বিষয়গুলো আমাকে ধরায় দিবে হচ্ছে প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া। কিন্তু ওর এই ডিসিশন মেকিং এ কে হেল্প করবে? সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া। সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া করবে কি, সে আমার বডি বিভিন্ন জায়গা থেকে, বডি পেরিফেরি থেকে বিভিন্ন ধরনের সেন্সরি মোডালিটিস গুলো আসছে, সেগুলো সবগুলো সে রিসিভ করবে। মেইনলি সে কাজটা করে হচ্ছে পেইন রিসিভ করার কাজটা করে, ঠিক আছে। এই এই সবগুলো মোডালিটিস সে রিসিভ করে মেইনলি তারপরে হচ্ছে সে করে কি, ওই যে কে দিয়ে দেয় ওকে, প্রাইমারি এরিয়াটাকে বলে যে হ্যাঁ এই সেন্সরি মোডালিটিস আছে, এইটা সম্ভবত পেইন। মেইনলি সে পেইনটাকে কি করে, এই পেইন মডালিটিটাকে মেইনলি নিয়ে নিতে পারে। এবং কিউটেনিয়াস সেন্সেশন হচ্ছে এবং চামড়ার উপরে, দ্য সেন্সেশন ওভার দ্য স্কিন, ঠিক আছে, দিস ইজ দ্য কিউটেনিয়াস সেন্সেশন। বাট দ্য অ্যাবডোমিনাল পেইন, সাপোজ দ্য অ্যাবডোমিনাল পেইন, ইজ ইট কিউটেনিয়াস সেন্সেশন? এটা কিন্তু কিউটেনিয়াস সেন্সেশন না। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? ধরেন চামড়ার উপর থেকে যেসব সেন্সরি মডালিটিস গুলো যাচ্ছে, দ্য সেন্সরি মডালিটিস হুইচ ইজ ইনিশিয়েটেড ওভার দ্য স্কিন, সেই মডালিটিস গুলো মেইনলি পেইনকে সে করে কি ক্যারি করে নিয়ে যায়, রিসিভ করার পরে সে করে কি প্রাইমারি সেন্সরি এরিয়াকে বলে যে দেখো চামড়া থেকে এই সেন্সটা আসছে, তুমি এবার এই সেন্সরি মডালিটিটা তখন কি করবে, তখন হচ্ছে ধরেন সাপোজ আমি গোলাপ গাছে, দ্য রোজ প্ল্যান্ট, ওকে, রোজ প্ল্যান্টের মধ্যে আমি হাত দিলাম, হাত দেওয়ার পরে কি হলো, একটা কি হলো, একটা কাটা ফুটে গেল, ঠিক আছে, কাটা ফুটলো কোথায়, আমার আঙ্গুলের আগায়, ঠিক আছে। তখন এটা তো একটা সেন্সরি ইম্পালস, সেন্সরি ইম্পালস হলো কি আমার হাত আঙ্গুলের আগা থেকে কিউটেনিয়াস এরিয়া থেকে চলে গেল কোথায়, সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া, ঠিক আছে। সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া তখন করলো কি প্রাইমারি সোমাস্থেটিক এরিয়াটাকে বললো যে চামড়ার উপরে একটা কাটার বা পিন প্রিক হয়েছে, বা কিছু কাটার একটা গুতা লেগেছে, বা কাটা দিয়ে আপনার ইনজুরি হচ্ছে এবং সে ব্যথা পাচ্ছে, ঠিক আছে। তখন করবে কি এই প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া করবে কি এই ইনফরমেশনটা নেবে, সে করবে কি আবার প্রাইমারি মোটর এরিয়াকে বলবে যে এই ওর তো কাটার গুতা লাগতেছে, ঠিক আছে, এখন তুমি একটা কাজ করো, ওর হাতটা ওখান থেকে সরায় নাও। প্রাইমারি মোটর এরিয়া করবে কি এই ইনফরমেশনটা করবে কি আমার যে স্কেলেটাল মাসল গুলো আছে, ভোলাটারি মাসল গুলোকে দিবে। ধরেন আমার আঙ্গুলের আগাটায় যে আঙ্গুলটা নাড়াবে যে মাসল গুলো, এখানে আপনারা পড়েছেন না ফ্লেক্সর পলিসিস লঙ্গাস ব্রেভিস হ্যানা ত্যানা কি সব পড়েছেন না, ওই মাসলটাকে সেই ইনফরমেশন দিবে এই আঙ্গুলটাকে সরাও, কাটার ভিতর উপর থেকে আঙ্গুলটাকে সরাও, যেহেতু সে ব্যথা পাচ্ছে, যদি অনেকক্ষণ থাকে আরো বেশি রক্ত বের হবে, তাই না, তখন করবে কি আঙ্গুলটা ওখান থেকে সরে যাবে। কিন্তু কোনো কারণে যদি এই সোমাস্থেটিক এরিয়াটা আমার নষ্ট হয়, তাহলে তো সে এই ইনফরমেশনটা প্রাইমারি মোটর এরিয়াকে দিতে পারবে না। আপনি বুঝতে পারছেন বিষয়টা? প্রাইমারি যদি আমার সেন্সরি ইম্পালসটা যদি ব্রেন পর্যন্ত না পৌঁছায়, মানে পৌঁছালো কিন্তু সে কাজ করছে না, সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া বলতে পারছে না যে এটা একটা ব্যথা, তাহলে তো এটাকে সে ব্যথা হিসেবে নেবেই না। তখন প্রাইমারি সোমাস্থেটিক এরিয়াও বলতে পারবে না যে এটা একটা ব্যথা, সে শুধু বলতে পারবে একটা সেন্স, একটা কিছু ওর আঙ্গুলের আগায় লেগেছে। প্রাইমারি মোটর এরিয়াও বলতে পারবে না যে এই হাতটা সরা ওখান থেকে, ওর তো রক্ত পড়তেছে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ইয়েস ম্যাম। বিষয়গুলো এরকম, সবকিছু হচ্ছে ইন্টিগ্রেশনের উপর, সবার হেল্প নিয়ে একটা কাজের মধ্যে আগায়, সবার হেল্প নেয়। কোন একটা এরিয়া ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে না, নট এ সিঙ্গেল এরিয়া ক্যান ডু এ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ আদার এরিয়াস, উইদাউট দ্য হেল্প অফ আদার এরিয়াস। এটা হচ্ছে সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়ার কাজ। সাপোজ দেয়ার ইজ এ বুক ওভার দ্য হেড অফ দিস বেবি, সে বলতে পারছে যে না বইটা বেশি ভারী না, আমার মনে হচ্ছে আমার মাথার মধ্যে একটা বই আছে, ইট মে বি এ বুক ওভার দ্য মাই হেড,
and it may be so heavy. এই যে এই বিষয়টা, সে হেভি বিষয়টা কিভাবে বুঝলো যে তার মাথার উপর কতটা প্রেসার পড়ছে, তার মাথার উপর হাউ মাচ প্রেসার ইজ ওভার দ্য হেড অফ দিস বেবি, কতটুকু প্রেসার পড়ছে। এবং সে অবশ্যই আগে কখনো না কখনো তার মাথার উপর একটা বই নিয়ে দেখেছে, বই নিলে কেমন লাগে, ফিলিংসটা কেমন। দ্যাটস ওয়াই সে ডিসাইড করতে পেরেছে যে তার মাথার উপর একটা বই আছে এবং বইটা হচ্ছে হেভি। এখন বিষয়টা একটু দেখেন, আপনার যখন আপনার এই যে এই বিষয়গুলো, হ্যাঁ, যে মাথার উপর কি আছে, বই আছে, বইটা হেভি, হ্যাঁ, সরি, সরি, এই যে এই বিষয় আমি যেটা বলছিলাম যে মাথার উপর বই আছে এবং সেটা হেভি, এই বিষয়গুলো হচ্ছে আমার হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া মেইনলি ক্যারি করে। এখন সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া বলে আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে সুপিরিয়র প্যারাটাল লোকিউলে এরিয়া 5 and 7, এখানে সার্কেল করা আছে এবং সুপ্রামার্জিনাল জাইরাসে ডিসাইড করে। এখন এটার কাজ কি? আমার যে সেন্সরি ইনপুটটা আসলো, যেমন হচ্ছে রাইট প্যারাটাল লোবে যে সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়াটা আছে, রাইট প্যারাটাল লোবে রাইট এবং লেফটের দুইটা আলাদা আলাদা ভাবে কাজ করে এই সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়াটা। রাইট প্যারাটাল লোবে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ বডি স্কিমা অ্যান্ড স্পেশাল রিলেশনশিপ। এখন আপনি ধরেন আমরা বন্ধুরা অনেক সময় দুষ্টামি করি না, যে ও বসতে নিয়েছে কিন্তু আমি চেয়ারটা সরাই দিলাম, ঠিক আছে? বিষয়টা এরকম যে আমার বডির সাপেক্ষে, হ্যাঁ, আমি কতটুকু দূরে বসলে আমি একটা চেয়ার পাবো, আমরা কিন্তু সেই অনুযায়ী বসি। তো কোনো কারণে চেয়ারটা সরে গেলে আমরা কি করি, হাম করে পড়ে যাই। এই যে এই সতর্কতার বিষয়টা, এই অ্যাওয়ারনেস এর বিষয়টা, যে আমি এতটুকু দূরে বসলে আমি চেয়ারটা পাবো, ঠিক আছে, আমার বডির সাপেক্ষে যে চেয়ারের দূরত্বটা এবং স্পেস এর রিলেশনশিপটা, মানে আমার বডি থেকে চেয়ারটা কতটুকু দূরে আছে, আমি এতটুকু বসলে আমি চেয়ারটা পাবো। এই স্পেসের যে রিলেশনশিপ, স্পেস দ্য রিলেশনশিপ অফ দ্য বডি পার্টস অ্যান্ড বিটুইন দ্য চেয়ার, এই যে স্পেসের যে রিলেশনশিপটা, সেটার দূরত্ব কতটুকু, তার বিষয়ে যে আমার একটা সতর্কতা আছে, সেই বিষয়টা হচ্ছে আমার কন্ট্রোল করা হচ্ছে আপনার এই যে রাইট প্যারাটাল লোবের সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়াটা। তো কোনো কারণে যদি বন্ধু চেয়ারটা সরায় ফেললো, আমি কিন্তু অ্যাওয়ার যে হ্যাঁ আমি এতটুকু দূরে চলে গেলে আমি চেয়ারটা পাবো, কিন্তু আমি পেলাম না, তখন কিন্তু আমি পড়ে গেলাম। যদি আমার সেরকম না থাকে, সাপোজ যে রাইট প্যারাটাল লোবের সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়াটা আমার করে না, কাজ করে না, তখন কিন্তু আমি করবো কি, এই যে স্পেসের যে রিলেশনশিপ গুলো, যেমন হাঁটতে গেলে আমি বুঝতে পারবো না যে কতটুকু দূর স্টেপ করলে আমার ওই ফ্লোরটা পাবো, তখন দেখো যে হাঁটতে গেলে আমি ধাম ধাম করে হাঁটছি, আমি তো জানি না আমার ফ্লোরটা কতটুকু দূরে আছে। এই যে বডি পার্টস এর সাপেক্ষে যে স্পেসের যে রিলেশনশিপটা, সেটা নষ্ট হয়ে যায়। আপনি বুঝতে পারছেন? এখন কিন্তু অনেক সময় কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু অনেক সময় ধরতে পারি না শেষের সিঁড়িটা, হ্যাঁ, যে কতটুকু দূরে আছে, তখন কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই। এই যে বডি পার্টস এর সাপেক্ষে কোনো কিছু যে দূরত্বর যে একটা, এই যে একটা সেন্সরি, এই যে একটা সেন্স, যে হ্যাঁ না আমার পাশে একটা আমি চেয়ার, আমার পেছনে কিন্তু চেয়ারের একটা ঢেলান আছে, কিন্তু আমি জানি যে কতটুকু দূরে গেলে আমি ঢেলানটা পাবো। কিন্তু আমার যদি স্পেস এর রিলেশনশিপ সম্পর্কে যে অ্যাওয়ারনেসটা, সেই সেন্সটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমি ঢেলান দিতে গেলে পড়ে যাবো, ঠিক আছে? আমরা কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি একটু 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 কেউ না বুঝলে বলেন প্লিজ। এটা একটু কনফিউজিং না? আচ্ছা, আপনারা যে যেখানে বসে আছেন, আপনাদের পেছনে যদি কোনো ঢেলান থাকে, আপনি ঢেলান দেন তো, ঢেলান দিলে দেখবেন যে হ্যাঁ পেছনে জিনিসটা আটকেছে। কিন্তু আপনার যদি ধারণাই না থাকে, যদি না বুঝেন যে কতটুকু দূরত্বে ঢেলানটা আছে, যদি স্পেসটা সম্পর্কে কোনো ধারণাই না থাকে যে বডি থেকে আপনার ঢেলানটার দূরত্ব কতটুকু, তাহলে কিন্তু আপনি ঢেলান দিতে গেলে পড়ে যাবেন।
অথবা একটা ধাক্কা লাগবে বডি, কারণ বডি বলতে পারে না স্পেসটা কতটুকু দূরে আছে, মানে স্পেসের যে রিলেশনশিপটা, যে আমার বডি থেকে ওই জিনিসটা কতটুকু দূরে আছে, যে অতটুকু দূরে আমি গেলে আর পড়বো না, এই অ্যাওয়ারনেসটা আপনার করে হচ্ছে সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া। এটা হচ্ছে রাইট প্যারাটাল লোবের একটা ঘটনা। লেফট প্যারাটাল লোবে যেটা হয় কি আমার, যে একটা নোন অ্যাক্টিভিটির, আমি কিন্তু মোটর অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলছি যে একটা মোটর অ্যাক্টিভিটি ইনিশিয়েট করার যে আর্জ, হ্যাঁ, সেটা আপনার কন্ট্রোল করে যে অ্যাসোসিয়েশন এরিয়াটা। কিন্তু এখানেও কিন্তু সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়ার কিন্তু একই কাজ, ঠিক আছে। একটা যে লার্নড মুভমেন্ট, যেটা যেটা ধরুন ভাত খাওয়ার যে সিকোয়েন্স অফ ওয়ার্ক আমরা কিন্তু জানি, হ্যাঁ, সেই কাজটা ইনিশিয়েট করার যে একটা সেন্সেশন, হ্যাঁ, না মানে আপনাদের এটা কিভাবে বোঝালে হবে, আমি আসলে আচ্ছা এই জিনিসটা আমি স্কিপ করে গেলাম, আমি যদি পারি আমি পরে আপনাকে বুঝিয়ে দিব, নিজেকে প্রিপেয়ার করে দিন। এখন যেটা হয় কি, এই রিলেটেড কয়েকটা টার্ম আছে সেন্সরি স্টেরিওগনোসিস অর ট্যাকটাইল অ্যাগনোসিয়া। একটু পড়েন, বিষয়টা পুরোটা পড়েন, একটু পড়েন। পড়েন প্লিজ, পড়েন তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাচ্ছে। Lesions of the জোরে জোরে পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Lesions of the superior parietal lobule interfere with the patient's ability to combine touch, pressure, and proprioceptive impulses. So he or she is unable to appreciate texture, size, and form. This loss of integration of sensory impulses is called asteriognosis. For example, with the eyes closed, the individual would be unable to recognize a key placed in the hand. আপনি বুঝতে পারছেন? ধরেন এই যে যদি মানে আমি তো এই মোবাইলটা হাতে দিয়েছি, আমি জানি এটা মোবাইল, এখন আমার চোখ বন্ধ করার পরে কেউ আমার এই জিনিসটা হাতে দিল, তাহলে কিন্তু আমি ধরে বলতে পারবো এটা মোবাইল। কারণ কি? কারণ আমি এর আগেও এই মোবাইলটা হাতে নিয়েছিলাম এবং এটা চারকোনা, এটা এতটুকু শক্ত, এটা স্ক্রিনটা হচ্ছে মসৃণ, এই বিষয়গুলো আমার মেমোরিতে গেঁথে গেছে। তো টাচ, প্রেশার, প্রোপ্রিওসেপটিভ ইম্পালস, এই বিষয়গুলো, এই যে এটা কেমন, এই জিনিসটা আমার মেমোরিতে গেঁথে গেছে, যার কারণে আমি চোখ বন্ধ করে যখন এটাকে ধরবো তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা মোবাইল। কিন্তু যার এই অ্যাসোসিয়েশন এরিয়া গুলো, হ্যাঁ, যে সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া, তারপরে সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া, এই এরিয়া গুলো যাদের নষ্ট, যেখানে কিনা একটা সেন্সরি ইম্পালসের মেমোরিটা মেনলি, এই যে আমি কিন্তু বলতে পারবো যে কোনো জিনিস চোখ বন্ধ করে হাতে দিলে, একটা বই দিলে আমি বলতে পারবো, একটা কলম দিলে বলতে পারবো। কারণ কি? আমি এর আগেও বইটা হাতে নিয়েছি, এর আগেও কলমটা হাতে নিয়েছি, এর আগেও মোবাইলটা হাতে নিয়েছি, এর আগেও আমি একটা কেচি হাতে নিয়েছি বা সিজার, হ্যাঁ, আমি হাতে নিয়েছি। এই বিষয়গুলো এরকম সেন্সরি, মানে ধরলে এরকম লাগে, এই সেন্সরি মেমোরিটা কিন্তু আমার গেঁথে গেছে। এই মেমোরি গুলো ডিসাইড করে হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়া এবং সোমাস্থেটিক এরিয়া, সরি, এই সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া এবং সেকেন্ডারি সোমাস্থেটিক এরিয়া, এইসব এরিয়া গুলোতে ওরা থাকে, এই মেমোরি গুলো গেঁথে থাকে। যখন এই সেকেন্ডারি এরিয়া গুলো লস করে, কোনো কারণে লেশন হয়, তখন এই লোকটা বলতে পারে না, ওই লোকটা বলতে পারে না চোখ বন্ধ করে যে এই অবজেক্টে হচ্ছে সেটা। যখন নাকি এই সেকেন্ডারি এরিয়া এবং অ্যাসোসিয়েশন এরিয়া গুলো ইনজুরি হবে এবং এই বিষয়টা ঘটবে যে চোখ বন্ধ করেও বলা যাচ্ছে না যে জিনিসটা কি, তখন যে কন্ডিশনটা হবে সেটাকে বলা হয় স্টেরিওগনোসিস। আপনাদের শর্ট নোট আসে পরীক্ষায়, এই জন্য এটা আমি লিখলাম, ঠিক আছে। আরেকটা বিষয় আসছে পার্সোনাল হেমি নেগলেক্ট। পার্সোনাল হেমি নেগলেক্ট কখন হয়? যখন এই যে লেফট প্যারাটাল লোবিউল, সরি, আপনার যখন এই যে সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়াটা দেখেন, যখন রাইট প্যারাটাল লোবিউল দেখেন, রাইট প্যারাটাল লোবিউল কি করে আমাদের বডির প্রপোর্শনে, হ্যাঁ, বডির প্রপোর্শনে আমি বলছি যে স্পেশাল রিলেশনশিপ গুলো মেনটেন করে। একটা উদাহরণ দিয়ে একটুখানি এই বিষয়টা ক্লিয়ার হয়ে এখন আসেন। পার্সোনাল হেমি নেগলেক্ট, যখন নাকি এরিয়া 40টা কোথায় আছে দেখেন, এরিয়া 40টা কিন্তু হচ্ছে যে রাইট প্যারাটাল লোবে যখন এরিয়া 40 যখন লেশন হয়, তখন পার্সোনাল হেমিলেগটিক বলে একটা কথা আছে। মানে হয় কি, হেমি মানে কি অর্ধেক, এবং নেগলেক্ট মানে হচ্ছে নেগলেক্ট করা আছে, যাই হোক। তখন দেখা যাবে যে পার্সোনাল হেমিলেগটিক যখন হয়, মানে এরিয়া 40 যখন রাইট প্যারাটাল লোবে লেশন হয়,
তখন একটা লোক দেখা গেল কি ডান পাশ দাড়ি কামাইলো কিন্তু বাম পাশ দাড়ি কামায় না, ঠিক আছে? মানে সে তার অর্ধেক বডির অর্ধেককে সে ইগনোর করে, কারণ ওই হাত থেকে কোনো সেন্সরি মডেলিটি তার আসে না, মানে তার আর্জই হয় না যে ওই পাশটা থেকে সে কিছু করুক। এই যে এই বিষয়টা যখন ঘটে, হ্যাঁ, যখন নাকি সোমাস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া গুলো যখন হ্যাম্পার ঘটে, মেইনলি রাইট প্যারাটাল লোবে যখন নাকি মানে এই নেগলিজেন্সিটা ঘটে, তখন হচ্ছে পার্সোনাল হেমিনেগ্লেক্ট বিষয়টা আসে। আরেকটা বিষয় আছে অ্যাপ্রাক্সিয়া। অ্যাপ্রাক্সিয়া বিষয়টা হচ্ছে ওইটাই বিষয়টা যে আমি যখন নাকি একটা একটা মোটর অ্যাক্টিভিটি যখন নাকি শুরু করতে হবে, হ্যাঁ, শুরু করার যে ইচ্ছা, মানে মানে একটা সেন্স বোধ জাগে না যে একটা কিছু মানে করি আমি, সেই যে সেন্সরি আর্টসটা সেটাই ওর মধ্যে নাই, যে একটা পারফর্ম একটা লার্ন মুভমেন্ট করার যে একটা ইচ্ছা, সেটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া। মানে সেটা ওকে একদম সুন্দরভাবে বলেছে এরকম যে ফেলিওর টু পারফর্ম লার্নড মুভমেন্ট অন রিকোয়েস্ট। যখন আমি বললাম যে তুমি ফোনটা ধরো বা ফোন করো, লেখো, কিন্তু তার মানে সেই সেন্সরি ইম্পালসটা নিলই না, যে আমি বললাম সে রিসিভ করবে, কানে শুনবে এবং সেটাকে সে নিবে, সেইটাকে ধরলই না, মানে পাত্তাই দিল না। যেটা হয় টিচাররা বলে স্টুডেন্টরা শুনে না, বিষয়টা এরকম আর কি। এই বিষয়টা নাই, এটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া। এখন দেখা, শোনা, বলা তিনটা বিষয়ও সেন্সিটিভ এবং মোটর দুইটা বিষয় আছে, ঠিক আছে? এখন ভিজুয়াল এরিয়া হচ্ছে আমাদের দুই ধরনের। প্রাইমারি ভিজুয়াল এরিয়া যেটা কিনা 17, সেটা হচ্ছে থাকে হচ্ছে আমার ওয়াল অফ পোস্টেরিয়র পার্ট অফ ক্যালকুলাইন সার্কাস। এখন ধরেন আমি কোন একটা বিষয় দেখলাম, মানে আমি কারো দিকে তাকালাম, শুধু তাকালাম, আমি শুধু দেখেছি যে এদিকে একজন আছে, কিন্তু সে কে, তার নাম কি, সে আমার থেকে কতটুকু দূরে আছে, ঠিক আছে? এই বিষয়গুলো, এই যে এই বিষয়গুলো যেটা কিনা এই যে ডিসক্রিমিনেট করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনার দেখা যাচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া যেটা কিনা 18 and 19, সেটাও হচ্ছে আপনার মিডিয়াল এন্ড ল্যাটারাল সারফেস অফ অপটিক্যাল লোবে আছে। একটু দেখেন, জাস্ট দেখছি বিষয়টা, রিসিভস এ sensory data from its own each data which lacks details of analysis and discrimination থাকে না, জাস্ট একটু লুক, মানে আমি এদিকে একটা জিনিস কিছু তাকালাম, এদিকে কিছু আছে, কিন্তু জিনিসটা কি? Recognize the object by relating the present impression with the visual experience. এখন ছোট বাচ্চা যখন একটা বক দেখলো, তখন কিন্তু মাকে জিজ্ঞেস করলো, মা জিনিসটা কি? কিন্তু সে যে একটা কিছু দেখেছে সেটা কিন্তু সে বুঝেছে, ঠিক আছে? এই যে সে একটা কিছু দেখেছে, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়ার কাজ। কিন্তু জিনিসটা কি, মা একদিন ওকে চেনাই দিল যে এটা বক, সে যখন দ্বিতীয় দিন আবার দেখবে, তখন মাকে বলবে যে মা একটা বক। সেইটা কিভাবে চিনলো? সে প্রথম দিন যে বক দেখেছে, মা বলেছে বক, সে করলো কি ভিজুয়াল ইমপ্রেশনটাকে তার ভিজুয়াল মেমোরি হিসেবে ব্রেনে রেখে দেয়, ঠিক আছে? দ্বিতীয় দিন যখন দেখলো, সে একটা কিছু দেখলো সেটা কাজ করলো হচ্ছে রিসিভ করলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। সেই প্রাইমারি ভিজুয়াল এরিয়া তখন আবার করলো কি ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার সাথে, ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার হেল্প নিয়ে বললো যে এই দেখতো তোর মেমোরিতে আছে কিনা এই জিনিসটা কি। তখন সে বললো যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা বক, এটা ভিজুয়াল মেমোরিতে আছে। সে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার করলো কি আবার প্রাইমারি ভিজুয়াল এরিয়াকে দিল যে হ্যাঁ এটা বক। তখন এই বাচ্চাটা চিনতে পারলো এটা বক। তো প্রাইমারি ভিজুয়াল এরিয়া হলো জাস্ট দেখতে পারে, কিন্তু এগুলো ডিসক্রিমিনেট করতে পারে না এগুলো কি দেখছে, হোয়াট ইজ হি ইজ লুকিং, হোয়াট হি ইজ সিইং, হুইচ ইজ ইট, হোয়াট ইজ ইট, এই বিষয়গুলো সে জানে না। সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য সে ভিজুয়াল মেমোরির হেল্প নেয়, সেটা থাকে হচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়াতে। আর যে হায়ার ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া বলে একটা এরিয়া আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার জাইরাসে থাকে। এখন হয়েছে কি আপনার, ধরেন আমরা তো লিখি, একটা ধরেন আমি ওই যে কিছুক্ষণ আগের নাম যেন কি ছিল ওর, আচ্ছা ইকবাল, একটা নাম লিখলাম আমি একটা খাতার মধ্যে। এখন
ধরেন আমি তাকালাম কিন্তু আমি এটা পড়তে পারছি না। লিখা এগুলো তো একটা সিম্বল, তাই না? ল্যাঙ্গুয়েজের একটা সিম্বল, তাই না? এই যে এই যে কোনো অবজেক্ট বা যেমন রাস্তায় কি আছে, আমার ট্রাফিক বাতি আছে, অথবা কিছু সিম্বল আছে যে ডানে ঘুরেন বামে ঘুরেন, এই যে সিম্বল গুলো, সিম্বল অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই বিষয়গুলো যেগুলো, সেগুলোর মেমোরি হিসেবে থাকে হচ্ছে এই ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়ার মধ্যে থাকে। যার এই ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া নষ্ট, সে এই যে সিম্বল অফ ল্যাঙ্গুয়েজ গুলো ধরতে পারে না। ইভেন সে যদি নিজেও লেখে, ক খ গ ঘ, সে এগুলো ধরতেই পারবে না। কারণ এই ল্যাঙ্গুয়েজ অফ সিম্বল গুলো ধরে হচ্ছে ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া। কারণ ইকবাল, একটা লোক লেখলো ইকবাল, সেটা পড়তেও পারবে ইকবাল, কিন্তু যার ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া নষ্ট, সে ইকবাল লিখতে পারবে কিন্তু সে ইকবাল বলতে পারবে না, কারণ এর ল্যাঙ্গুয়েজ অফ সিম্বল, সে ধরার মতো যে অ্যাসোসিয়েশন এরিয়া, ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া, তার সেটা নষ্ট। সে শুধু দেখে বলতে পারবে এদিকে একটা কিছু লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা সে বলতে পারবে না। ঠিক আছে? এখন একটু দেখেন, হায়ার ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া যদি নষ্ট হয় তাহলে কি হবে? তখন যেটা হবে ভিজুয়াল অ্যাগনোসিয়া, পেশেন্ট এক্সিবিট ইনএবিলিটি টু রিকগনাইজ এ নোন অবজেক্ট বাই ভিশন। সে কিন্তু নিজে লিখতেও পারে, ইকবাল লিখতেও পারে, কিন্তু ইকবাল যে লিখেছে সেটা কি লিখেছে সেটা সে বলতে পারে না, কারণ সিম্বল গুলো, যে ল্যাঙ্গুয়েজ অফ সিম্বল গুলো আইডেন্টিফাই করার মতন তার ক্ষমতা নাই। এই যে ভিজুয়ালস দেখে যে বোঝার বিষয়টা, এই সেন্সটাই তার মধ্যে নাই। আর সেন্সরি অ্যাফাসিয়া হচ্ছে এই যে রিটেন ওয়ার্ডস ইভেন রিটেন বাই দ্য পেশেন্ট, এটা সেন্সরি অ্যাফাসিয়া। ওটা হচ্ছে ভিজুয়াল অ্যাগনোসিয়া, দেখে বলতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন অডিটরি এরিয়া। সময় কি ম্যাডাম শেষ? আজকে এতটুকু থাক, অনেক পড়া হয়ে যেতেছে ম্যাম আজকে। আগামী ক্লাসে বলবেন? জি ম্যাম। সময়টাও বেশি, আচ্ছা শনিবার আমি একটু সময় পাবো আপনাদের রিকভার করার জন্য। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটু কষ্ট করে আপনারা, আমি না ভুলে গেছি আপনাদের দিব ছবিটা, আমি ভুলে গেছি আসলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমি যতটুকু বলছি দেখেন, বইয়ের মধ্যে কিন্তু এভাবে লেখা নাই, বইয়ের লেখাগুলো হচ্ছে ওই যে মেশিনের সংজ্ঞা টাইপের। হ্যালো? আমি বই খুলে মানে ওরকম সুন্দর মতো গুছানো পাইনি ম্যাম। না না, বই এভাবে বলবেই না, কোথাও বলবে না, কোনো বইয়ে নাই। কিন্তু আমি আমি চাচ্ছি যে সরল সহজ বাংলা ভাষায় আপনারা বিষয়টা বুঝতে পারেন। বিষয়টা কিন্তু খুবই সহজ এবং মজার। রিনাইবল সবাই অনেক কঠিন বলে, কিন্তু রিনাইবল বিষয়টা এত সুন্দর, মানে এত ইন্টারেস্টিং, ভিতর যে বুঝে সে বুঝে, যেটা একটা রসের মতন। গল্পের বইয়ে যেমন প্রথমটা শুরু করলে শেষ করলে না করা পর্যন্ত করা যায় না, রিনাইবল বিষয়টা কিন্তু তা বুঝতে হবে। আমি যেই কথাগুলো বলছি, বাংলা ভাষায় যেগুলো ব্যবহার করছি, আমি যতটুকু পর্যন্ত বলছি একটু পড়েন, শুধু হচ্ছে বাংলা ভাষায় নিজের মতন করে কোরিলেট করবেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি আগামী ক্লাসে নেব বাকিটা। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আজকে এতটুকু পর্যন্ত, একটু প্লিজ আজকে এতটুকু পর্যন্ত, যে এই জায়গাটা বুঝেন নাই, মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বললে ভালো হবে, এরকম একটা দুই একটা কথা বলেন আপনারা। একটু সাহস করে আজকে বলেন। যতটুকু পড়ার পরে বলতে পারবো না, আবার আচ্ছা একবার পড়ার পর। জি ম্যাম, এটা পড়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো কোথায় আমাদের লেখা আছে। আচ্ছা ঠিক আছে, একটু পড়েন। আমি আচ্ছা আমি চেষ্টা করবো আজকে দত্তের নিউরো বইটা একটু করতে, ছবি তুলে পাঠায় দিতে। স্নেলে না একটু ডিটেলস লেখা নেই অতটা। হ্যাঁ, স্নেলের ল্যাঙ্গুয়েজটাও একটু কেমন যেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ওটা পাঠা দিতে, একটু পড়েন আপনারা, পড়েন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। এত ডিটেলস মনে হয় লাগবে না, কিন্তু পড়েন আপনারা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসেন।